أشهد أن لا إله إلا الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আছি সালাত হোক অর্থময় এই শিরোনামের আমাদের দার্সের দ্বিতীয় দার্সে। আসলে আমরা এখানে শিখব সূরা নাস এর বিশুদ্ধ উচ্চারণ, এর তর্জমা এবং তাফসির। আমরা প্রথমেই সূরা নাসকে কয়েকবার মাশক করে নেব। যাদের উচ্চারণে জটিলতা কিংবা জড়তা আছে তারা আমার সাথে সাথে পড়বেন এবং এই তেলাওয়াতটিকে আপনারা বারবার বাজিয়ে বাজিয়ে শুনবেন এবং চর্চা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। মালিক যেন না হয়ে যায়, মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন নাকের মধ্য দিয়ে আওয়াজটা আসবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। মাশাআল্লাহ। এবার আমরা চলে যাব সূরা নাসের শাব্দিক তর্জমায়। কুল শব্দের অর্থ হচ্ছে বলো, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, আশ্রয় চাচ্ছি, আশ্রয় গ্রহণ করছি, বিরাব্বিন নাস মানব জাতির রবের কাছে। মালিকিন নাস, আমরা এই শব্দগুলি সূরা ফাতিহার মধ্যে বেশ কিছু শব্দের অর্থ কিন্তু আমরা জেনে এসেছি। মালিক শব্দের অর্থ হচ্ছে অধিপতি, মালিক, এবং একটু আগে গেল রব। রব শব্দের অর্থ হচ্ছে পালনকর্তা নাকি, এবং হচ্ছে লালনকারী, এগুলি। মালিকিন নাস মানুষ সমূহের রবের কাছে। ইলাহিন নাস যিনি মানব মণ্ডলীর উপাস্য। ইলাহ শব্দের অর্থ হচ্ছে উপাস্য, কেবল যাকে উপাসনা করা চলে, যার পূজ্য করা চলে, তিনি হচ্ছেন উপাস্য। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এবার বলছে আমরা এতক্ষণ তো আশ্রয় চাইলাম মানুষের রবের কাছে, এবার আমরা কিসের থেকে আশ্রয় চাচ্ছি তা বলা হচ্ছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস অর্থ আত্মগোপনকারী। খান্নাস মানে হচ্ছে যে লুকিয়ে থাকে, নিজের অস্তিত্বকে প্রমাণ করে না। শয়তান, যাকে আমরা শয়তান বলি, সে কিন্তু নিজের অস্তিত্ব প্রমাণ করে না, সে আমাদের রগ রেশার মধ্যে লুকিয়ে লুকিয়ে আমাদেরকে কুমন্ত্রণা দেয়। আল ওয়াসওয়াস যে কুমন্ত্রণা দেয়, মিন শার কুমন্ত্রণা এবং অমঙ্গল থেকে। এবার আসুন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। সুদূর এটা সদ্রনের বহুবচন, অর্থ হলো অন্তরাত্মা সমূহ। ইউওয়াসউইসু কুমন্ত্রণা দেয়, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস যে মানুষ সমূহের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, খারাপ কাজে লোভ লালসা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এবার আপনি দারুণ একটা জিনিস দেখছেন এখানে, যে যারা আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে তারা কিন্তু শুধু শয়তান না, মানুষ রূপে একদল শয়তান আছে। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা শয়তানের মতো কুমন্ত্রণা আপনাকে দেয়, যারা আপনাকে অসৎ কাজ করতে সাহায্য করে, অসৎ কাজে উদ্বুদ্ধ করে, সহযোগিতা করে। এমন লোকগুলির থেকে আল্লাহ পাক পানা চাইতে বলেছেন। তার মানে হচ্ছে খারাপ বন্ধুদের সংস্পর্শে যাওয়া চলবে না, এদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ এবং জিনের মধ্যে যারা অসৎ, যারা ওয়াসওয়াসা দেয়, যারা কুমন্ত্রণা দেয়, তাদের থেকে আমি আপনার কাছে আশ্রয় গ্রহণ করছি। এবার আসুন, এই সূরা নাস এটাকে বলা হয়েছে, নাস অর্থ মানুষ। বারবার আপনারা বললেন নাস মানে হচ্ছে মানুষ। সূরার নামই করা হয়েছে মানুষের সূরা। এই সূরাকে এই নামে নামকরণ করার কারণ কি এবং এই নাজিলের প্রেক্ষাপট কি? সূরা কোরআন মাজিদের এই শেষ সূরা, এটি একদম সর্বশেষ সূরা। এখানে এই যে সূরা ফালাক এবং নাস, সূরা নাস সর্বশেষ, তার আগের সূরাটি হচ্ছে সূরা ফালাক। এই দুই সূরাকে একসঙ্গে তাফসীরের মধ্যে বলা হয়েছে মুআউযিজাতাইন, মানে এই দুই সূরার মাধ্যমে আপনি সব ধরনের
কুমন্ত্রণা থেকে, সব ধরনের আপনার হচ্ছে শয়তানের নজর থেকে, বদ নজর থেকে, এবং মানুষের মধ্যেও কিছু মানুষ আছে যাদের অসৎ নজর আছে, নজর লেগে যাওয়ার যে ব্যাপারটা থাকে, এটাও কিন্তু বাস্তব, এটা অস্বীকার করার মতো না। তাহলে এই সমস্ত কিছু থেকে, অকল্যাণ থেকে আমরা যে 2 সূরার মাধ্যমে আল্লাহ পাকের কাছে তাবিজ করি বা পানা চাই, এই জন্যই এই 2 সূরাকে একসঙ্গে বলা হয় মুআউযিজাতাইন, বা 2 তাবিজের সূরা, 2 আশ্রয় প্রার্থনার সূরা। তো দেখুন এই সূরাটা হচ্ছে আপনার কেন নাজিল হয়েছিল, আমরা সেই প্রেক্ষাপটটা জানবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হয়ে পড়লেন, একদম ঘোরতর অসুস্থ হয়ে গেলেন। কেন অসুস্থ হচ্ছেন? সাহাবায়ে কেরাম খুব চিন্তিত হয়ে গেলেন। মদিনার একটি কূপ ছিল জি আজওয়ান নামে, সেই কূপের মধ্যে 40 দিন ফেলে রেখেছিল। তারপরে আস্তে 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 এই জাদু নবীজির উপরে প্রভাব বিস্তার করতে শুরু করে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এতে অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরে আপনার ফেরেশতা এসে যখন বললেন, আপনি এই 2 সূরা পড়ে, সূরা ফালাক এবং সূরা নাস, এই 2 সূরা পড়ে আপনি নিজের শরীরের উপরে বারবার ঝাড়ফুঁক করুন, এভাবে কিন্তু নবীজি জাদুমুক্ত হয়েছিলেন। অতএব আমরা কি পেলাম? আমাদেরও যাদের মনে হয়েছে আমাদের উপরে কেউ নজর লাগিয়েছে বা আমাদের উপরে কেউ জাদু করেছে, বা এই আশঙ্কা করি, আমরা সবসময় নিজেদের শরীরকে মাহফুজ রাখার জন্য এই দোয়া পড়ে, এই 2 সূরা পড়ে আমরা ঝাড়ফুঁক করবো ইনশাআল্লাহ। এবার আসুন, এই সূরায় 3টি বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমত 3টি সিফত বর্ণনা করে আল্লাহ পাকের, পরে জিন এবং মানবরূপী শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার আল্লাহ পাকের আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এবং এর জন্য তিনি আমাদেরকে তার কাছে চাইতে বলেছেন। আসুন আমরা সূরা নাসের সংক্ষিপ্ত তাফসিরে প্রবেশ করব। প্রথমেই বলা হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। তর্জমা আমাদের জানা আছে যে আমরা, হে নবী আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানব মণ্ডলীর রবের কাছে, এবং মানব মণ্ডলীর যিনি অধিপতি তার কাছে, এবং ইলাহিন নাস যিনি গোটা মানব মণ্ডলীর উপাস্য, যিনি ইবাদতের একমাত্র উপযুক্ত, আমরা তার কাছে আশ্রয় প্রার্থনা করছি। উপরে বর্ণিত 3টি আয়াতে আল্লাহ পাকের 3টি সিফত বর্ণনা করা হয়েছে। প্রথমত হচ্ছে রুবুবিয়্যাত, বিরাব্বিন নাস, তিনি হচ্ছেন রব, তিনি পালনকারী, তিনি রক্ষাকারী, তিনি রিজিক দাতা, এভরিথিং যা যা আছে। তারপর হচ্ছে মালিকিন নাস, যিনি হচ্ছেন অধিপতি, অর্থাৎ এই দুনিয়া এবং পরকাল, যিনি সমস্ত জায়গায় মানুষের সমস্ত ক্ষমতার অধিপতি একমাত্র তিনি। এরপরে বলা হয়েছে ইলাহিন নাস, ইবাদতের শুধুমাত্র উপযুক্ত সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। উনি ছাড়া কোনো পীর বাবাকে, কোনো মাজারে, কোনো মূর্তিকে, কোনো পাথরকে, সূর্য কিংবা চন্দ্রকে ইবাদত করা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কিন্তু এই ঘোষণাও দিয়েছেন। এবার আসুন, প্রথমত বলা হয়েছে বিরাব্বিন নাস, মানুষের পালনকর্তা। আমি শুরুতেই বলেছি যে আপনার রবের মধ্যে কোন কোন গুণ নিহিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পালনকর্তা হিসাবে আমাদেরকে তাকে মানতে বলেছেন। দেখেন, অনেকেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে খালেক বা সৃষ্টিকারী হিসাবে মানতে কোনো অস্বীকৃতি করে না। যেমন অনেক নাস্তিকরাও কিন্তু বলে সৃষ্টিকর্তা, সৃষ্টিকারী, এভাবে বলে থাকে। আমরা সৃষ্টিকর্তার নামে শুরু করছি। এরকম আবার অনেক মুসলিম হচ্ছে যারা একটু আল্ট্রা মডার্ন টাইপ, তারা এভাবে বলতে চায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব, বা তিনি যে আমাদের পালনকর্তা, অধিকর্তা, এইটা অনেকে স্বীকার করতে একটু দ্বিধা দ্বন্দ্বে ভোগে কিনা। যেমন ফেরাউন ভুগেছিল। ফেরাউন কিন্তু দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব বা বড় পালনকর্তা। সে আল্লাহ রাব্বুল আলামিনকে পালনকর্তা মানতে অস্বীকৃতি জানিয়েছিল, কারণ সে মানুষকে বলেছিল আমি তোমাদের রব, এতে তার নিজের অস্তিত্ব ছোট হয়ে যাবে, এজন্য। কিন্তু খালেক মানতে আমরা অস্বীকৃতি জানাই না, আমরা আল্লাহ পাকের সৃষ্টি এটা স্বীকার করি, কিন্তু আল্লাহ পাক যে আমাদের রব এটা নির্দ্বিধায় মেনে নিতে হবে এবং স্বীকার করতে হবে। তো এভাবে পৃথিবীতে অনেক ফেরাউনি শক্তি আছে, অনেক আপনার হচ্ছে নেতা, রাষ্ট্রনেতা, অনেক নেতানেত্রী যারা তাদের অধীনস্থদেরকে এমনভাবে, বা পীররা আছেন, অনেক ভণ্ড পীর, মুশরিক পীররা আছেন, যারা তাদের মুরিদদেরকে এই কথার দীক্ষা দেয় যে আমি তোমাদের হচ্ছে উদ্ধার করব, কিয়ামতের দিন আমি তোমাদেরকে রক্ষা করব। এগুলি সমস্ত ভ্রান্ত শিক্ষা। ইসলামের নামে এই সমস্ত শিরকি শিক্ষা কোনোভাবেই গ্রহণ করা চলবে না। এবার আসুন, তারপরে বলা হয়েছে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন পালনকর্তা গুণটিকে শুরুতে এনেছেন। একইভাবে সূরা ফাতিহা শুরুতেও কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা হয়েছিল, বিশ্ব চরাচরের পালনকর্তা। দ্বিতীয় গুণ হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক হচ্ছেন মালিক বা অধিপতি। হ্যাঁ, তো এখানে বিরব্বিন নাস, মালিকিন নাস, এখানেও কিন্তু মালিক দ্বিতীয় আনা হয়েছে।
তো এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর তিনি যে সব কিছুর মালিক, তিনি যে সব কিছুর অধিপতি, এটার দ্ব্যর্থহীন স্বীকৃতি তিনি আমাদেরকে দিতে বলছেন। দেখেন কিয়ামতের দিন, ওই যে আমি আগের সূরা তাফসিরে বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কোথায় কোথায় রাজা রানীরা, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আজ একমাত্র সমস্ত কিছুর অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এভাবে ভুয়া অধিপতি যারা আছে, ভুয়া নেতানেত্রী যারা আছে, আমরা কিন্তু তাদের থেকে কোনোভাবেই এই ভুয়া শিক্ষা গ্রহণ করব না। এরপর আসেন বলা হচ্ছে ইলাহিন নাস, উপাস্য যার ইবাদত করা চলে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। সে চাই কোনো পীর হোক, সে চাই কোনো মুর্শিদ হোক, সেটা চাই কোনো মাজার হোক, কোনোভাবে ইসলামের নামে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা চলবে না। দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, সে মুশরিক হয়ে যাবে, তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এবার আসুন তৃতীয় গুণের মধ্যে আরো বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আপনার উলুহিয়াত বা তিনি যে ইলাহ, এই যে গুণটা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একচ্ছত্র ভাবে এটাকে স্বীকৃতি দিতে হবে। রুবুবিয়াত, মালিকিয়াত এবং উলুহিয়াত, এই পরিচয়গুলি আল্লাহ পাক শুরুতে দিয়েছেন, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়টা দ্ব্যর্থহীনভাবে আমাদের অন্তরে বসে যায়, এভাবে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। এরপরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস শব্দের অর্থ আপনাদের মনে থাকার কথা আশা করি। কি ছিল বলুন তো? হ্যাঁ, এটার অর্থ ছিল যে আত্মগোপনকারী শয়তান, যে নিজের অস্তিত্ব জাহির তো করে না, কিন্তু আমাদের সত্তার মধ্যে থেকে, আমাদের রগ রেশার মধ্যে থেকে আমাদেরকে ধীরে ধীরে কুমন্ত্রণা দিয়ে চলে। তো একই বলা হয় আত্মগোপনকারী শয়তান। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা ঢালে। শুধু সে শয়তান নয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যেও একটি শ্রেণী আছে যারা হচ্ছে নিজেকে তো শয়তান বলে জাহির করে না, কিন্তু শয়তানের যে কর্মকাণ্ডগুলি আছে সেগুলি আপনার মাধ্যমে সে করায় এবং নিজেও করে। এদের থেকে পরহেজ থাকার কথা আল্লাহ পাক বলেছেন। তো এবার আসুন, এখানে আল ওয়াসওয়াস, এই যে শব্দটি, ওয়াসওয়াসা শব্দের অর্থ হলো কুমন্ত্রণা। আসলে মূলত এখানে মুওয়াসওয়িস, যেই শয়তান বা যেই মানুষ যারা মুওয়াসওয়িস, কুমন্ত্রণা দাতা। তাহলে ওয়াসওয়াসা শব্দটা বলে আপনাকে আমি যদি বলি এটাকে শব্দমূল বলে, আপনাকে এই শব্দের যে কর্তা সেটা বোঝানো হয়েছে, যে যারা কুমন্ত্রণা দেয় তাদের থেকে আপনি পানা চান। খান্নাসে, খান্নিসু তাখনিসান, অর্থ হচ্ছে পিছিয়ে আসা, লুকিয়ে লুকিয়ে আসা। ওই যে যেই শয়তান এবং যে মানুষগুলি নিজেদের অস্তিত্বকে গোপন রেখে আপনাকে কুমন্ত্রণা দেয়, তাদের কথা বলা হয়েছে। এরপর আসেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এর একদম সর্বশেষ তাফসীর। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মাধ্যমে আমরা এটার তাফসীর করব। মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ ওয়াক্কিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি ক্বালু ওয়া ইয়্যাকা রাসূলুল্লাহ ক্বালা ওয়া ইয়্যায়া ইল্লা আন্না আল্লাহ আ'আনি আলাইহি ফাআসলামা ফালা ইয়া'মুরুনি ইল্লা বিখাইর। ওয়াও, কি দারুণ হাদিস। দেখেন এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু তোমরা নও, সমস্ত মানুষের জন্যই প্রত্যেকের পিছনে একজন করে শয়তান আল্লাহ পাক নিয়োগ করে দেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ তাহলে কি আপনার পেছনেও? নবীজি বললেন, অবভিয়াসলি, কেন নয়, আমি একজন মানুষ, আমার পেছনেও শয়তান নিয়োগ করে দেওয়া হয়েছে। তবে ফাসলামা, সে মুসলিম হয়ে গেছে, অর্থাৎ সে আমার অনুগত হয়ে গেছে, সে আমাকে চাইলেই ধোঁকা দিতে পারে না। এজন্য ফালা ইয়া'মুরুনি ইল্লা বিখাইর, সে আমাকে ভালো ছাড়া বলে না, মানে হচ্ছে ওই শয়তান আমাকে খারাপ দিকে কুমন্ত্রণা দিতে পারে না, তার সেই শক্তি রহিত করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের পেছনে যে শয়তান লাগিয়ে দেওয়া হয়েছে, আমাদের পেছনে সেই শয়তানের কিন্তু শক্তি খর্ব করা হয়নি। সুতরাং আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, শয়তান যেন আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে সঠিক পথ থেকে বিচ্যুত না করতে পারে। একবার দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মানুষের পেছনে যে শয়তান আছে, এটার কি দারুণ এক এক্সাম্পল তিনি তৈরি করেছেন। এটার একটা উপমা তিনি দিয়েছেন যে মানুষ যেন সবসময় সতর্ক থাকে, সে যেন কখনোই অন্যমনস্ক হয়ে শয়তানের ধোঁকায় না পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফরত ছিলেন। এমন সময় নবীজির অন্যতম স্ত্রী হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজির সঙ্গে দেখা করতে এসেছেন এবং নবীজি ইতিকাফ শেষে তার সাথে আবার তাকে কতদূর হেঁটে হেঁটে তার বাড়িতে পৌঁছে দিতে গেলেন। অমনি দুজন সাহাবী পেছন থেকে তাকে দেখে ফেললেন, তার আস্তে কেটে পড়লেন। নবীজি ভাবলেন যে হয়তো এই দুই সাহাবীর মনে শয়তান এখন কোনো কুমন্ত্রণা লাগাবে, কোনো সন্দেহ সৃষ্টি করবে যে এই নারী কোনো পরনারী কিনা। নবীজির উপলব্ধি করতে পেরে সাথে সাথে দুই সাহাবীকে ডাকলেন, বলে আসো আসো দেখে যাও, ইনি হলেন তোমাদের আম্মাজান হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরাম বললেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এটা ধারণা করতাম না। কিন্তু নবীজি দেখেন আপনি
কেন এটা বলেছেন? এটা বলেছেন এই জন্য আপনি যেন শয়তানের কুমন্ত্রণায় না পড়ে যান। তার যে ট্রাপ আছে, এই ট্রাপে আপনি যেন পাড়া না দেন, এই জন্য সবসময় খুব সতর্ক থাকতে হবে। আপনি যদি কারো ব্যাপারে সন্দেহ পোষণ করেন, এখানে কি বুঝিয়েছেন নবী? তুমি সাথে সাথে জিজ্ঞেস করো, অথবা তুমি নিজেই জানিয়ে দাও তোমার ব্যাপারে কি সন্দেহ করছে, এই ধারণা যদি হয় তুমি নিজেকে পরিষ্কার করে দাও যে আসলে ব্যাপারটা এমন ওরকম না। শয়তানের কুমন্ত্রণায় যেন আমাদেরকে কখনোই ঈমান হরণ না হয়ে যায়, খুব সতর্ক থাকা। দেখেন এখানে অপর হাদিসে বলা হয়েছে, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম ওয়া ইন্নী খাশিতু আন ইয়াকযিফা ফি কুলুবিহিম শাইআ। নিশ্চয় শয়তান বনি আদমের অর্থাৎ প্রতিটি মানুষের শিরা এবং উপশিরায়, রগ এবং রেশায় সর্বত্র সে চলাফেরা করে, রক্তের মধ্য দিয়ে, রক্তের কণিকার মধ্য দিয়ে চলাফেরা করে। আমি ভয় করেছিলাম যে আমাদের দেখে তোমাদের অন্তরে কোনো কিছুর উদয় হতে পারে। ওই যে সাহাবা ইকরামকে এই কথা বলে তিনি এই সন্দেহ দূর করে দিয়েছেন। এভাবে আমরা বুঝতে পারলাম যে শয়তান আমাদের সর্বত্র বিচরণ করছে। এই জন্য আমাদের বেশি বেশি এই সূরা পড়া, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরা বেশি বেশি পড়ে নিজের শরীরে দম দেওয়া এবং নিজের মনকে সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করা। আসুন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানব জাতির মধ্য হতে যে শয়তানগুলি আমাদেরকে ধোঁকা দেয় তাদের থেকে। দেখেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন, শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু ফাযারহুম ওয়া ইফতারুন। আর অমনিভাবে আমরা প্রত্যেক নবীর জন্য বহু শয়তানকে শত্রু নিযুক্ত করেছি মানুষের মধ্য থেকে এবং জিনদের মধ্য থেকে। তার মানে বুঝতে পারলাম যে নবীজির পেছনেও যারা শত্রু ছিল, শয়তান যেমন ছিল, আর মানুষদের মধ্যে একটা ছিল তা তো আমরা জানি। সুতরাং নবীদের যখন অবস্থা এই, তাহলে আমাদের অবস্থা কি? এটা খুব সহজেই বোধগম্য। আমরা খুবই চেষ্টা করব শয়তানের এই ফিতনা থেকে বেঁচে থাকার জন্য। অতএব আমার বন্ধুগণ, আমি এই সূরার এবার ফজিলত নিয়ে আলোচনা করব। সূরা নাস তেলাওয়াত করলে কি ফজিলত আছে, এর থেকে আপনি আল্লাহ পাকের কাছে কি জাযা পেতে পারেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক হাদিস, তিনি নবীজি থেকে শুনে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজে উভয় হাত একসঙ্গে মিলাতেন, এভাবে করে তিনি উভয় হাতে ফুঁক দিতেন এবং সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়তেন। কয় সূরা? 3 সূরা। আমরা যারা রুকিয়া, শরঈ রুকিয়া যারা শিখতে চাই, অন্তত রুকিয়ার প্রাথমিক সবক যারা নিতে চাই, আমি বলবো যে এই 3 সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3 সূরা আপনি পড়ে নিজের শরীরকে, নিজের বাচ্চাদেরকে, নিজের ঘরে আপনি দম দিয়ে রাখবেন, ঝাড়ফুঁক করে রাখবেন। ইনশাআল্লাহ বড় বড় শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং বিভিন্ন ধরনের আপনার শয়তানি থেকে, মানুষ্য শয়তানি থেকেও আপনি মুক্ত হবেন ইনশাআল্লাহ। আপনার ঘরে অনেক সময় জিন এসে থাকবে, সাপের সুরতে, ব্যাঙের সুরতে, বিভিন্ন সুরত ধারণ করে জিনরা এসে থাকে। আল্লাহ পাক এই সমস্ত ঝামেলা থেকে আপনাকে মুক্ত রাখবেন। আপনি যখন ঘরে প্রবেশ করবেন, খালি ঘরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে প্রবেশ করবেন এবং প্রবেশ করার পরই আপনি 3 সূরা পড়ে নিজের শরীর এবং ঘরকে দম করে রাখবেন। বাচ্চাদেরকে তো অবশ্যই বাইরে যেতে এবং ঘুমানোর সময়, বিশেষ এই সময়গুলিতে তাদের শরীরে এই 3 সূরা পড়ে ফুঁক দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেদেরকে এবং বাচ্চাদেরকে মুক্ত রাখতে পারবেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 814 নম্বর হাদিসে বলেছেন যে এই 2 সূরা অর্থাৎ সূরা ফালাক এবং নাস পড়তে থাকো, কেননা এই 2টি সূরার মতো কোনো সূরা তোমরা কখনো পাবে না। কি দারুণ বলেছেন! কারণ আমরা আমাদের জীবনযাপনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি এবং সেক্ষেত্রে আমরা অনেক উপায় খুঁজে থাকি। সেই উপায়ের জন্য এই 2টি সূরা যেহেতু বড় অবলম্বন, এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি সূরা আমাদেরকে বেশি বেশি পড়তে বলেছেন, কারণ এর চেয়ে চমৎকার সমাধান আপনি আর পাচ্ছেন না। আশা করছি সূরা নাসের তাফসীরটা আপনি হৃদয়ঙ্গম করতে পেরেছেন এবং আপনার ভালো লেগেছে। আপনি আমলগুলি আপনার জীবনে অবশ্যই বাস্তবায়ন করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। أشهد أن لا